নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটা বড় খবর শেয়ার করতে চলেছি আপুয়াকে নিয়ে। হ্যাঁ, আপুয়াকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নের বড়সড় উত্তর কিন্তু দিয়ে দিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি একটি ইন্টারভিউতে সরাসরি জানিয়েছেন যে আপুয়াকে নিয়ে আমাদের সাথে লড়াই রয়েছে শুধু মুম্বাইয়ের, এর বাইরে অন্য কোনো ক্লাবের লড়াই নেই। ট্রান্সফার মার্কেটে নয় মুম্বাই খেলবে, নয়তো মোহনবাগানে খেলবে আপুয়া, এর বাইরে কিছু হবে না। ইস্টবেঙ্গল এই গল্পেই নেই, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ আপুয়াকে কিন্তু এতদিন ধরে প্রাথমিকভাবে কথাবার্তা বলছিল, ইন্টারেস্টেড ছিল। আর তোমাদেরকে আমি বলেইছি লাস্ট ভিডিওতে যে যদি আপুয়ার ডিলটা হয়, এক্ষুনি কিন্তু এই ডিলটা হবে না। মোহনবাগান দল যদি নেয়, একদম শেষ মুহূর্তে গিয়ে আপুয়াকে তুলে নেবে মোহনবাগান দল। তাই প্রাথমিকভাবে কথাবার্তা বলা শুরু করার পর এখন কিন্তু অফার দিয়ে দিয়েছে মোহনবাগান আপুয়াকে। আর আপুয়াকে নেবার জন্য কথা বলতে হবে মুম্বাই সিটি এফসি দলের সঙ্গে। তাই মুম্বাই সিটি এফসিকে অফিসিয়ালভাবে আপুয়াকে নেবার জন্য অফার করে দিয়েছে বা চুক্তি পাঠিয়েছে মোহনবাগান দল। সেই ক্ষেত্রে ট্রান্সফার ফি যেটা রয়েছে সেটা হয়তো পুরোটাই দেবে, যেটা চাইবে মুম্বাই। তারপর গিয়ে কিন্তু মোহনবাগানে আমরা দেখতে পারবো আপুয়াকে। আর একটা কথা বলেই দিয়েছে যে মুম্বাই খেলবে, নয়তো মোহনবাগানে খেলবে। এবার আপুয়াকে দেখা যাক শেষ অবধি কোন দলে খেলতে দেখা যায়। কিন্তু এই লড়াইয়ে মোহনবাগান এবং মুম্বাইয়েরই শুধুমাত্র লড়াইটা হচ্ছে। তো দারুণ একটা খুশির খবর যে আপুয়াকে নেবার ব্যাপারে কিন্তু মোহনবাগান দল ভালো রকমভাবেই এগোচ্ছে এখন। এবার সেই অবধি আপুয়া কী সিদ্ধান্ত নেয়, মানে তিনি মুম্বাই সিটি দলেই থেকে যায় নাকি মোহনবাগান দলে আসে, সেটাই এখন দেখার রয়েছে। আর সেটা তোমরা সময় আসলে অবশ্যই জানতে পারবে।